কাম ফুলুস হাজা। আবার যদি জিজ্ঞেস করা হয় কাপড়টি কত, কাম সাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত পর্বে আমরা জেনেছি উপরের দুইটা, আর আজকে জানবো হচ্ছে সেবা এবং মূল্য। সেবা, যেটিকে আরবিতে বলা হয় খেদমা। খেদমা দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে খেদমা মাজ্জানা আর একটা হচ্ছে খেদমা বিল ফুলুস। যেটা খেদমা বিল ফুলুস সেটাকে আমরা এগুলো দিয়ে চিহ্নিত করতে পারি। আর খেদমা মাজ্জানা যেটা, সেটার মধ্যে এমনটা হতে পারে যারা আমরা ডেলিভারি রাইডার, ডেলিভারি ফুড অথবা এইসব ডেলিভারি সেকশনের সাথে জড়িত, মরসুল, হাঙ্গার স্টেশন, তলবাদ, এইসবে যারা ডেলিভারিতে জড়িত, তারা যেটা তৌসিল তৌসিল যে পার্সেল যে পাঠাই দেয় সেটা অনেক সময় মাজ্জানা হয়ে থাকে, খেদমা তৌসিল মাজ্জানা। আর যেটা বিল ফুলুস মানে যেটা টাকা দিয়ে হয়, সেটা আমরা বাকিগুলো দিয়ে নির্ণয় করতে পারি। এরপর সেটি হচ্ছে মূল্য। মূল্য সেটি হচ্ছে প্রাইস, হাউ মাচ, কাম স্যার। এটাকে অনেকভাবে বলা যায়, তোর মধ্যে আমি তিনটা বলতেছি। সেটা হচ্ছে কাম স্যার, কাম ফুলুস, কাম গিমাতু। কাম স্যার, কাম ফুলুস, কাম গিমাতু। এই শব্দগুলো, এই বাক্যগুলো শুধুমাত্র ওখানেই ব্যবহার হয় যেখানে কেনা বেচা অথবা পণ্য আদান প্রদান হয়। যেমনটি হয়, এই কাপড়টি কত অথবা এটা কত, কাম স্যার হাজা, কাম স্যার, কাম স্যার হাজা, কাম গিমাতু হাজা, কাম গিমাতু, কাম ফুলুস হাজা। আবার যদি জিজ্ঞেস করা হয় কাপড়টি কত, কাম স্যার আল মালাবিস। এভাবেই বলা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।